আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। সুইজারল্যান্ডের ডে 2 ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আমরা সকালবেলা উঠে রেডি হয়ে বের হয়ে গেলাম, তারপরে হালকা পাতলা ব্রেকফাস্ট করে তারপরে আমরা রওনা দিলাম কোথায় ঘুরতে যাব সেটার জন্য। তো প্রথমে আমরা সুইজারল্যান্ডের একদম ভিতর দিকে যেতে চাচ্ছিলাম। তো পরে চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমাদের রিটার্ন টিকিট বিকেল দিকে 5টা 6:30 দিকে, তো আস্তে আস্তে ভিতরে গেলে দেখা যাচ্ছে যে আমরা ট্রেন বা বাস যেটাই আছে না কেন সেটাই মিস করে ফেলবো। তো তার জন্য চিন্তা ভাবনা করলাম যে বেশি দূরে আমরা যাব না। তো ভাইয়ার বাসার একদমই নিচে একটা বেকারি আছে, সেটা থেকে আমরা ব্রেকফাস্ট কিনে আগে খেয়ে এক কাপ কফি খেয়ে তারপরে যাচ্ছিলাম। আর আজান খেতে যাচ্ছিল, তাই ওকে হাঁটতেছিলাম আর খাওয়াচ্ছিলাম। তো তার কর্নেটোটা তো খুবই পছন্দ, তো সেটা সে হাঁটতেছিল আর খাচ্ছিল। তো পরে আমরা সামনের দিকে চলে গেলাম বানহফে যাওয়ার জন্য, যেটা ট্রেন স্টেশন, সেখানে যাওয়ার জন্য। আর এদিকের এলাকাটাও খুবই সুন্দর ছিল আর ট্রেন স্টেশনটাও খুবই সুন্দর ছিল। আর যত যত ব্র্যান্ডের দোকান ছিল সবগুলি মোটামুটি এদিকে ছিল। তা আমরা প্ল্যাটফর্মে ওয়েট করতেছিলাম। তো ওদিকে সাদেলের বাবা ওরা দেখতেছিল টিকেট। পরে ওইখান থেকে আমরা ভাবলাম যে না, ওই দিক দিয়ে না যে যে আমরা ট্যাক্সিতে করে চলে যাই। তো ট্যাক্সির জন্য আমরা চলে আসলাম। তো পরে উবার কল করে সেখান থেকে আমরা চলে গেলাম। এই তো পাহাড়ে চলে আসছি। তো কেউ আমাকে জায়গার নাম জিজ্ঞাসা করবে না, কারণ জায়গার নাম আমার একদমই মনে থাকে না। আমাদের জার্মান সিটিতে হলে তাও মনে থাকতো, কিন্তু অন্য দেশের জায়গাগুলি আমার একদমই মনে থাকে না, আমাকে বারবার বলা হয়েছে, তারপরও আমার মন থাকে না। আর যেহেতু আমরা এখন অলরেডি জার্মানি চলে আসছি, তো এই ভিডিওগুলি বেশ কিছুদিন আগের, তো রেগুলার ওয়েতে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এখন তো আরও আমার মনে নেই। তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই ক্যাবলটা করে আমরা একদম পাহাড়ের চূড়ায় উঠবো। তো ক্যাবলের টিকিট কাটা হয়ে গিয়েছে। এই তো এই ক্যাবলটা দিয়ে আমরা উপরে উঠতেছিলাম, উপরে যাচ্ছিলাম, ঠিক আছে, কিন্তু ক্যাবলে যে উঠেছি সেটার কোনো আমি বুঝতেই পারতেছিলাম না। কিন্তু আশেপাশের দেখতেছিলাম যে আস্তে আস্তে জিনিস ছোট হয়ে যাচ্ছে, এটাই। তো এর জন্য যখন আমরা আইফেল টাওয়ারে গিয়েছি তখনও সাজেলের বাবা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল একদম উপরে ওঠার জন্য, কিন্তু আমি একদমই রাজি ছিলাম না, কারণ উঠতেছি এটা বুঝাই যায় না। তো উঠার পরের ভিউটা দেখা যায়, সেটা আলাদা কথা, কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে যে ভিউটা কি পরিমাণ সুন্দর ছিল সেটা বলে বোঝানোর মতো না। আর আমি তো বরাবরই বলো যে সমুদ্র থেকে আমার পাহাড় বেশি পছন্দ, তো এখানে পাহাড়ের উপরে উঠতে পেরে তো আমার আরও বেশি ভালো লেগেছে। কিন্তু কেবল কারে যে গিয়েছি সেটার আমি কোনো ফিলিংসই পাইনি, যেটা বলতে গেলে। তো উপর থেকে আস্তে আস্তে উপরে উঠতেছিলাম, যত নিচে জিনিসপত্রগুলি তত ছোট হচ্ছিল। তো এই তো আমরা উঠে গিয়েছি। আর বাচ্চা নিয়েও একটু ভয়ে ভয়ে ভাবছিল, কারণ চারপাশ যেহেতু খোলা ছিল, রাজান তো খুব ছুটাছুটি করে। তো উপর থেকে যতটা মনে হচ্ছিল যে একদম ঢাল হবে, কিন্তু উপরে যাওয়ার পর দেখলাম যে না, ব্যালেন্স আছে, বাচ্চাদের রিস্ক নেই। তো এখানে আমরা বেশ অনেক টাইম গল্প গুজব করেছি, অনেক ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। দেখুন কি সুন্দর লাগতেছিল, তাই না? চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল এরকম। তো সুইজারল্যান্ড 2 দিন ঘুরে তো আর পোষানো যাবে না, তো ইনশাল্লাহ নেক্সটে আমরা একটু লং টাইমের জন্য শুধু সুইজারল্যান্ডেই যাব, অন্য কোনো দেশে আর যাব না। এখন একসাথে আমার 2-3টা স্পট ঘোরা হয়ে গিয়েছে, লিওন, প্যারিস, সুইজারল্যান্ড। তো যখন নেক্সট টাইম যাব শুধু সুইজারল্যান্ডের জন্যই যাব, আর একদম ভিতরে গ্রামগুলির দিকে যাব, কারণ ওইগুলি সৌন্দর্য আরও সুন্দর। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। তো নেক্সট আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, সেগুলি দেখানো অনুরোধ রইল। তো আল্লাহ হাফেজ।